এবার নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গার মধ্যে কার্শিয়াংও আমাদের লিস্টে ছিল। শিলিগুড়ি থেকে কিভাবে বাইকার কার্শিয়াং পৌঁছলাম তাই নিয়েই আজকের এই ভিডিও। ভেনাস মোড় থেকে আমরা ডান দিকে চলে যাচ্ছি হিলকার্ট রোডের দিকে। এয়ারভিউ মোড় ক্রস করছি আমরা, পরে মহাত্মা গান্ধী মোড় নাম হয়েছে এখন এয়ারভিউ মোড়ে। দিয়ে আমরা এখন মহানন্দা ব্রিজের দিকে যাচ্ছি। এই হচ্ছে মহানন্দা ব্রিজ, ক্রস করছি আমরা। এটা পেরোলেই জংশন, প্রধাননগর বা তেলিনগর বাস স্টপেজ তিনটে হচ্ছে। এই যে এইখান থেকে সব পরপর একটু এগোলেই প্রাইভেট বাসগুলো ছাড়ে কলকাতার উদ্দেশ্যে এবং অন্যান্য জায়গায়। ভাড়ার বিভিন্ন গাড়িগুলো পাওয়া যায় যে দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে সব। আর কিছুটা এগোলেই হচ্ছে জংশন, শিলিগুড়ি জংশন, যেখান থেকে সরকারি বাসগুলো ছাড়ে। আমরা দার্জিলিং মোড় থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা শুরু করলাম। সবাই চেনেন এই দার্জিলিং মোড়টা। এই দার্জিলিং মোড় থেকে শিলিগুড়ির দিক থেকে আসতে গেলে ডান দিকে, কলকাতার দিকে আসতে গেলে বাঁ দিকে, সোজা কার্শিয়াংয়ের রাস্তা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি NH55 ন্যাশনাল হাইওয়ে 55 নম্বর রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি। ওপরের বোর্ডটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। আশা করি বোর্ডটা দেখে বুঝতে পারলেন যে মোটামুটি এই দার্জিলিং মোড়, শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে দূরত্বটা কতটা। দার্জিলিং মোড় থেকে রাইট টার্ন নিয়ে যখন কার্শিয়াংয়ের দিকে আমরা যাচ্ছি তখন পরপর যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আসবে সেগুলো হলো দাগাপুর, DPS মোড়, শালবাড়ি, SIT মোড়। এই সমগ্র জায়গাটা প্রায় 8-9 কিলোমিটার পর্যন্ত হবে। তবে দাগাপুরেই কিন্তু এই রাস্তার উপরে লাস্ট পেট্রোল পাম্প পাবেন। এরপরেই গিয়ে সরাসরি পাবেন হচ্ছে কার্শিয়াংয়ে। ফলে পেট্রোল যদি ভরাতে হয় তাহলে এখানে গাড়িতে পেট্রোলটা ভরে নিতে হবে। এই রাস্তার ওপরই মেথিবাড়ি বলে একটা জায়গা আছে যেখানে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, তাই এই জায়গাটার SITও অনেকে বলে থাকেন। দার্জিলিং মোড়ের পরে এই রাস্তার ওপর প্রথম গুরুত্বপূর্ণ আরেকটি মোড় হলো শুকনা মোড়। এই শুকনা মোড় থেকেই কিন্তু NH55টা আলাদা হয়ে যায়। দার্জিলিং যাওয়ার বিভিন্ন রাস্তাগুলোর মধ্যে NH55 ধরে গেলে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু একটু বেশি রাস্তাটা যেতে হবে। এই যে ডান দিকের রাস্তাটা NH55 সেটা সোজা চলে গেল, আর আমরা এবার চলে যাচ্ছি বাঁ দিকে, যেখান দিয়ে গিয়ে আমরা রোহিণী রোড, এই রোহিণী রোড ধরে আমরা দার্জিলিং দিকে চলে যাব। এটা হচ্ছে শুকনা মোড়। এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে গেলে শুকনা আদলপুর রোড সেটা পাবো, এবং এখান দিয়ে যে শুকনা ফরেস্ট শুরু হবে সেটা কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। তবে শুকনা ফরেস্টে গাড়ি না থামানোই ভালো। যদি ফটো তুলতেই হয় তাহলে প্রথম দিকেই দাঁড়িয়ে ফটো তুলে নেওয়া যেতে পারে। এই শুকনা ফরেস্টে ছোটবেলায় শিলিগুড়িতে থাকার সময় বারবার আসতাম। এর আলো ছায়া, শান্ত স্নিগ্ধ পরিবেশ বরাবর ভালো লাগে। তার উপর এখানে যে মিলিটারি ক্যাম্পগুলো রয়েছে সেটাও আমার ছোটবেলা থেকেই অ্যাট্রাকশনের একটা জায়গা ছিল। এই রোডের ওপরে যে মিলিটারি ক্যাম্পগুলো রয়েছে সেগুলো সত্যি খুব সুন্দর সাজানো গোছানো, এবং চতুর্দিক প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজের সমারোহ, যেন সবুজ ছাড়া অন্য কোনো রং বিশেষ চোখে পড়ে না। দার্জিলিংয়ে যাওয়ার বিভিন্ন রাস্তাগুলোর মধ্যে NH55 ধরে যে রাস্তাটা, যেটার পাশ দিয়ে টয় ট্রেনের লাইনটাও গেছে, সেটার কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো। তবে এখানে একটু বেশি দূরত্ব যেতে হয়। আর যেটা আছে শর্টেস্ট সেটা হচ্ছে পাংখাবাড়ি রোড। তবে পাংখাবাড়ি রোডটা কিন্তু বেশ খাড়া। আর আমরা আজকে যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে রোহিণী রোড ধরে। এর সৌন্দর্য কিন্তু খুবই ভালো।
বলতে বলতেই আমাদের সামনে এসে গেল মিলিটারি ক্যাম্প কোয়ার্টার্সগুলো। এগুলো অনেকগুলো কোয়ার্টার্স এখানে রয়েছে এবং জায়গাটা কিন্তু ভীষণ সাজানো গোছানো এবং খুব ওয়েল মেনটেন্ড আর সবুজে পুরো সম্পূর্ণরূপে ভরপুর। আমরা এবার চলে এসেছি রোহিণী ব্রিজে। এই ব্রিজটা ক্রস করলেই একটা মার্কেট এরিয়া আছে, সন্তুষ্টি মার্কেট। এটা যদিও আর্মি এরিয়ার মধ্যে, কিন্তু এখানে সবাই কেনাকাটা করতে পারেন এবং জিনিসপত্রের দাম কিন্তু এখানে বেশ রিজনেবল। রোহিণী ব্রিজ ক্রস করে রাস্তা এগোবে শিমুলবাড়ির দিকে। শিমুলবাড়ি টি গার্ডেন, শিমুলবাড়ি মার্কেট, এগুলো সব ক্রস করে আমরা চলে আসব রোহিণী মোড়ে। এটা হলো রোহিণী মোড়। এখান থেকে কিন্তু রাস্তা আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই যে ডান দিকের রাস্তাটা যেটা ধরে আমরা যাব ওটা হচ্ছে রোহিণী বাইপাস রোড, আর এই যে স্ট্রেট রাস্তাটা চলে গেছে বাঁদিকে এটা যাবে মিরিকের দিকে। আমরা ধরবো হচ্ছে রোহিণী বাইপাস রোডটা। এই রাস্তার সৌন্দর্য কিন্তু আরও ভালো লাগবে, কারণ এই প্রথম এখান থেকে সরাসরি সামনে আমরা পাহাড়ের দর্শন পেয়ে যাচ্ছি। এটা এলিফ্যান্ট ক্রসিং জোন, আর এখানে কিছু পরেই আমরা কিছু চা বাগানও দেখতে পাবো এবং কিছু চা শ্রমিকের সঙ্গেও আমাদের দেখা হয়েছিল। তবে চা বাগানের এই শ্রমিকদের দৈনিক মজুরি কিন্তু খুবই কম। আগে প্রায় 250 টাকা মতো ছিল, এখন সেটা 300 টাকা মতো হয়েছে। এই রাস্তা ধরে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। এবার চলে এলো দার্জিলিং গেট। এই গেটের ওপরেই লেখা আছে এখান থেকে কার্শিয়াং 13 কিলোমিটার এবং দার্জিলিং প্রায় 45 কিলোমিটার। এখানে চলে এলো এবার রোহিণী যে টোল প্লাজা সেটা। এই টোল প্লাজায় গাড়ির জন্য আমাদের টাকা দিতে হয়েছিল। যতদূর মনে পড়ছে এখানে টোল আমাদের গাড়ির জন্য 10 টাকা মতো দিতে হয়েছিল। এই টোল প্লাজাটা ক্রস করে আমরা সামনের দিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। এই টোলটা ক্রস করার পরই রাস্তায় কিন্তু একটা পরিবর্তন চোখে পড়ল। এতক্ষণ যে আমরা আসছিলাম রাস্তাটা অতটা খাড়া ছিল না বা চড়াই ছিল না, কিন্তু জাস্ট যখনই আমরা এই টোলটা ক্রস করে পরবর্তী রাস্তার দিকে এগোতে থাকলাম দেখলাম যে একটু চড়া ভাবটা বেড়ে গেল এবং রাস্তা ক্রমশ আস্তে আস্তে একটু একটু খাড়া হতে শুরু করলো। এবং এই রাস্তা ধরে যেতে যেতেই কিন্তু পাহাড়ের যে রাস্তা সেই ফিলটা প্রথম সম্পূর্ণভাবে অনুভব করলাম। এই রাস্তার উপরে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু অনেকগুলো ছোট ছোট রেস্টুরেন্ট মতো ছিল। আমরা এই রেস্টুরেন্টটায় এসেছিলাম এবং এখানে কিছু খাওয়া দাওয়া করেছিলাম। আমরা নিয়েছিলাম মোমো এবং পরোটা জাতীয় খাবার, সেগুলো ভালোই ছিল এবং এই রেস্টুরেন্টে কিন্তু দামটা যথেষ্ট রিজনেবলই ছিল এবং এটা সাজসজ্জাও যথেষ্ট পাহাড়ি রেস্টুরেন্টগুলো যেরকম হয় সেভাবেই সাজানো গোছানো ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। এখানে আমরা একটু মোমো, চিকেন মোমো আর একটু পরোটা, তার সঙ্গে একটু চা, এটা আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে এখান থেকে বেরিয়ে যাব। এই রোহিণী রোড ধরে কার্শিয়াং যাওয়ার সময় বাঁ দিকে রাস্তা দিয়ে যেতে গিয়েই পড়বে হচ্ছে রোহিণী চার্চ, তার পেছনে রোহিণী লেক গার্ডেন, এগুলো সবই আছে। আমরা যদিও নেমে আর দেখিনি, তবে আপনারা চাইলে আপনাদের যিনি ড্রাইভার থাকবেন ওনাকে বললে উনি নিশ্চয়ই আপনাদের দেখিয়ে দিতে পারবেন। এই রোহিণী রোডের ওপর অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা টিফিন বা ব্রেকফাস্টটা করে নিতেই পারেন। তবে বাগিচা রেস্টুরেন্ট এটা কিন্তু বেশ নামকরা এবং এখানকার রিভিউ কিন্তু খুব ভালো। কার্শিয়াং গেট আসার আগেই এই রোডের ওপর আই লাভ কার্শিয়াং লেখা একটা জায়গা আসবে, যেখানে বেশিরভাগ পর্যটকরাই নামেন এবং ওনারা ফটো তোলেন। আপনারাও এখানে নেমে অবশ্যই ফটো তুলবেন। আর এই কিছুক্ষণ যাওয়ার পরই একটা গেট আসবে যেটা হচ্ছে কার্শিয়াং গেট বা 0 পয়েন্ট। আমরা এসে গেছি কার্শিয়াং গেটের কাছে। এটাকে 0 পয়েন্টও বলে। এখানেই NH55 রোহিণী রোডের সঙ্গে মিট করছে। এই দেখুন বাদিক দিয়ে NH55 বরাবর যে টয় ট্রেনের লাইনটা যায় সেটা এসে এখান থেকে কিন্তু এই রোডটার সঙ্গে আবার চলতে শুরু করলো।
এই রাস্তা ধরেই সোজা চলতে থাকলে চলে আসবে কার্শিয়াং মার্কেট বা বাজার যেটা সেটা, আর টয় ট্রেন যে স্টেশনটা রয়েছে সেটা চলে আসবে। তবে আমাদের গন্তব্য আজকে সেদিকে ছিল না, আমরা কার্শিয়াংয়ে একটা অফবিট জায়গায় ছিলাম। আমাদের হোমস্টেটা ছিল গিদ্দে ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে কার্শিয়াংয়ের অফবিট, সেই জায়গায়। তবে আমার যে চ্যানেল সেখানে কিন্তু এর সম্পূর্ণ ভিডিও, আমরা হোমস্টেতে কীরকম ছিলাম, সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর একটা ডিটেলস ভিডিও রয়েছে। যদি কেউ দেখতে চান আমি এন্ড স্ক্রিনে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। এই যে গিদ্দে পাহাড়, এই জায়গাটাতেই ছিল আমাদের হোমস্টে, তাহলে সেই ভিডিও আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন।